দোকান থেকে কোনো রকমের ফর্সা হওয়ার ক্রিম মাখবেন না। যদি সত্যি কোনো ওষুধ মেখে ফর্সা হওয়া যেত তাহলে কিন্তু পেলেও ফর্সা হয়ে যেতেন। ফর্সা হওয়ার ক্রিম মাখতে গিয়ে এমন কিছু তারা মেখে ফেলছেন তার মধ্যে স্টেরয়েড আছে। সেই স্টেরয়েড, এটা পৃথিবীর কোথাও স্টেরয়েড ক্রিম কোনো ধরনের ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না ওষুধের দোকানে। আমাদের দেশে সব পাওয়া যায়। এবং সেই স্টেরয়েডটা না জেনে মুখে লাগিয়ে তিনি এমন কিছু সমস্যার সামনে পড়ছেন, চামড়া পাতলা হয়ে যাচ্ছে, তার সারা মুখে ব্রণ বেরোচ্ছে, মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম গজাচ্ছে, চামড়া পাতলা হয়ে গিয়ে ভেতরের রক্তনালীগুলো দেখা যাচ্ছে, সূর্যের আলোয় তিনি যেতে পারছেন না, লাল হয়ে যাচ্ছে। যখনই তিনি বুঝতে পারছেন সেই ওষুধটি তিনি বন্ধ করছেন ঠিকই, সাথে সাথে আবার সাংঘাতিকভাবে মুখে ব্রণ বেরিয়ে যাচ্ছে। এই জিনিসটার একটা নাম হয়েছে টপিক্যাল স্টেরয়েড ড্যামেজড অর ডিপেন্ডেন্ট ফেস বা TSDF। এইটার বিরুদ্ধে আমাদের ভারতের ত্বক বিশেষজ্ঞরা আমরা আন্দোলন করছি। করজোরে সকলকে বলছি, দোকান থেকে কোনো রকমের ফর্সা হওয়ার ক্রিম মাখবেন না। যদি সত্যি কোনো ওষুধ মেখে ফর্সা হওয়া যেত তাহলে কিন্তু পেলেও ফর্সা হয়ে যেতেন। এটা একটু ভেবে দেখবেন। মহাত্মা গান্ধীও হয়তো ফর্সা হয়ে যেতেন, হননি তো। তাই জন্য ওই জিনিসটার প্রতি উদগ্র কামনা বাসনা থেকে একটু নিজেকে সরিয়ে নিন।